ঈদ মোবারক অগ্রিম সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আজকে আমি একটা ঈদ স্পেশাল মেকআপ লুক করে দেখাবো, যেটা শুধু ঈদই নয়, ঈদের আগে পরে বিশেষ করে সামারে লং লাস্টিংভাবে তোমরা খুব সহজে এই মেকআপ লুকটা করে নিতে পারবে, যেটা অনেকক্ষণ থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। স্কিনটাকে হাইড্রেট ও পোর্সটাকে মিনিমাইজ করতে আমি দিচ্ছি পার্টি কুইন সেটিং স্প্রে। তো এটা আমার স্কিনটা টোনার হিসাবেও কাজ করবে, এতে লং লাস্টিং মেকআপ করতেও খুব সাহায্য করবে। তাই তো আমি এটা আজকে, যেটা আর কি তোমরা শেষে দাও, আমি এটা ফার্স্টে করে দেখাচ্ছি। তারপরেই আমি দিচ্ছি কাশ্মীরির বিউটি প্রাইমার, যেটা আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে ও ভিতরে যে পোর্সগুলো রয়েছে সেটাকেও লক করে দিতে সাহায্য করবে। যার যার স্কিন অনুযায়ী সে প্রাইমার ইউজ করে নেবে। সামারের টাইমে বিশেষ করে লং লাস্টিং করতে চোখের মেকআপে কনসিলারের জুড়ি মেলা ভার, তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই করছি প্রথমেই এসডি প্রো কনসিলার। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিব, যাতে করে আমার যে কোনো আইশ্যাডোই খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মিস রোজের আইশ্যাডো প্যালেট। এটা খুবই পিগমেন্টের একটা প্যালেট, দেখো হাতে নিলেই খুব সুন্দরভাবে লেগে যায়। বিশেষ করে কালো কালারটা অসাম লাগে। তো কালো কালার, পিচি পিঙ্ক কালার অ্যান্ড ব্রাউন শেডো নিচ্ছি। আমি সোয়াচ করে একটু দেখাচ্ছি, দেখো সাথে সাথেই লেগে গেছে। কতটা পিগমেন্টেড একটা প্যালেট। তো ছোটোখাটো রয়েছে, খুব সহজেই তোমরা ক্যারি করতে পারবে। তো আমি ফার্স্টে এই শেডোটা নিয়ে ইউজ করছি। তো অ্যাপ্লাই করে আমি খুব সহজেই, যাতে করে ফিনিশিং সুন্দর মতন বোঝা যায়, এই জন্য আমি আর কি ভালো মতো ব্রুচের সাহায্যে খুব সহজে এটাকে মিক্স করে দিচ্ছি। তো দুনো চোখেই আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পর আমি যেটা করব, আরেকটা এই কালারের এই পিচি পিঙ্ক টাইপের বা অরেঞ্জি টাইপের যেটাই বলো না কেন, সেই কালার শেডও দিয়ে তারপরে এই কোণাটায় আমি ঠিক যেখানে দেখছো চোখে অ্যাপ্লাই করে দেন আমি ল্যাকমি আইলাইনার অ্যাপ্লাই করে নিব। যারা আর কি ডিজাইনার আইলাইনার অ্যাপ্লাই করতে চাও না, নর্মালভাবেই করে নিবে। করে নিয়ে তারপর এই যে কালো কালার শেডোটা রয়েছে সেটা ঠিক এই যে আউট সাইডে রয়েছে চোখের, যেখানে আমি অ্যাপ্লাই করছি ঠিক সেইখানেই তোমরা অ্যাপ্লাই করে নিবে দুনো চোখে। দেখতে পাচ্ছ এখন কতটা একটু ডিপ লাগছে আগের তুলনায়। অ্যাজ এ ট্রান্সিশন কালার হিসাবে এই হালকা টাইপের একটা পিঙ্কি কালার নিয়ে আমি দুনো চোখে অ্যাপ্লাই করে নেব। দেন আমার আইব্রোটাকে একটু হাইলাইট করতে আমি হোয়াইটও শেডো নিয়ে আমি অ্যাপ্লাই করে দিব। বেশি না, একটু হালকাভাবেই করে নিতে হবে, যাতে করে ফিনিশিংটা খুব সুন্দর লাগে। কাজল অনেকেরই অনেক ফেভারেট, তো আমারও ভালো লাগে। তো আজকে আমি ল্যাকমি যে কাজল রয়েছে সে কাজল অ্যাপ্লাই করে নেব। কাজল অ্যাপ্লাই করার পর কাজল অ্যাপ্লাই হয়ে গেলে দেন উপরে ঠিক যে প্রসেসে আমরা অ্যাপ্লাই করেছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেডো, ঠিক সেই প্রসেসে আমরা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেডো অ্যাপ্লাই করে নেব। আগে ব্রাউন কালারটা দিতে হবে, দেন ব্ল্যাক কালারটা দিয়ে ভালোভাবে এটাকে যাতে কোনো রকম হাসাই না থাকে সেজন্য আর কি ব্লেন্ড করে নিতে হবে। তারপরে ল্যাকমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আজকে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অনেকক্ষণ আমার স্কিনে লং লাস্টিং করে। তো পার্টি কুইন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা শেড নাম্বার হচ্ছে 3। তো যে যার পছন্দ অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমার স্কিনের সাথে ম্যাচ করে নিয়েই তবেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলে ভালো হবে। তো আমি
আমার আঙ্গুলের মাধ্যমে ফাউন্ডেশনটাকে ফার্স্টে ছড়িয়ে দিয়ে দেন আমি একটা পাফের মাধ্যমে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কপালে মাস্ক এরিয়ায় ও ঘাড়ে গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে ভুলবে না। একটু সময় লাগে, যদি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে যায় তাহলে দেখা যাবে যে কোনো ফাউন্ডেশনে কিন্তু খুব সহজে লং লাস্টিং হয়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এখন আমি এসডি প্রো কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে সাইডে আমার হাইলাইট করা প্রয়োজন সেই সাইডে আমি হাইলাইট করে নিচ্ছি। আর ডার্ক সার্কেলস রিমুভ করতে আমি সেখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। স্টিক কনসিলার বা ক্রিম কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে। তারপর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো গরম যেহেতু খুব পড়েছে তাই তো মেকআপটাকে খুব সুন্দরভাবে লং লাস্টিং করতে আমি প্রথমেই ক্রিম কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এটা আমার ডাবল চিক হাইড করতে খুব সাহায্য করবে, সেই জন্য এখানেও একটু দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, W7 লুজ পাউডার। আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি না, আমি শুধু আমার স্মাইল লাইন, নোজ লাইন, মানে যেসব লাইনে আমার আর কি ঘামে সেই সব লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমরা যদি মনে করো তোমাদের পুরো ফেসে ঘামে তাহলে একটু বেশি করে পাউডার নিয়ে পুরো ফেসটাই অ্যাপ্লাই করে নিতে পারো। সেম ব্র্যান্ডের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, W7 ব্লাশ, শেডটা হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট। তারপর আমার কন্ট্রোলিংটাকে আরেকটু হাইলাইট করতে আমি এটাকে সুন্দরভাবে ফিনিশিং দিতে পাউডার কন্ট্রোল ইউজ করলাম। মরফির পাউডার কন্ট্রোল প্যালেট থেকে একটা কন্ট্রোল শেড নিয়ে আমি ইউজ করার পর দেন আমি একটা পিঙ্ক কালার শেডোটাকে দিয়ে আরেকটু হাইলাইট করতে আমি দিয়ে দিলাম। তারপর হাইলাইটার ইউজ করছি মিস রোজ হাইলাইটার। হাইলাইট ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য হাইলাইট করা ইম্পর্টেন্ট। ফেসের মেকআপ হয়ে গেলে ফেসটাকে হাইলাইটের পর চোখের দিকে খেয়াল রাখতে হবে, চোখটাকে তো একটু হাইলাইট করতে হবে, তাই নয় কি? সেজন্য এই শ্যাডোটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম চোখে। দেন নোট লিপস্টিক, হুদা বিউটি লিপস্টিক, দুই লিপস্টিকের কম্বিনেশনে আমি নতুন একটা লুক দিতে দুই লিপস্টিক ইউজ করলাম। তো আমার মতন আর কারা কারা আছো আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যারা এক লিপস্টিক দিয়ে মন ভরে না, এক লিপস্টিক ইউজ করলে তারপর মনে হয় যে আরেকটা মিক্সচার করে অ্যাপ্লাই করে নিই। তো দুইটা আর কি ইউজ করে কারা কারা অ্যাপ্লাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আরেকটু আমি লং লাস্টিং করতে সেটিং স্প্রে আবার পুনরায় অ্যাপ্লাই করে নিলাম সবার শেষে। দেন আমি আর কি আইব্রোটাকে আর্ট করে নিয়ে আমার ডান মেকআপ। তো আজকের লুক ইজ কমপ্লিট রেডি। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই লুকটা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি জানি যদিও তোমরা আমার পাশে আছো তবুও তোমাদেরকে বলবো আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবে, আমার পাশেই থাকবে। অগ্রিম তোমাদেরকে আবারও সকলকে ঈদ মোবারক।